আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন চন্দ্র মাসের সফর মাস, এই সফর মাসের প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসবার বসবার এবং নামাজের প্রাক্কালে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জালিম শাহী এই স্বৈর শাসনের থেকে এই বাংলাদেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করার তৌফিক দিয়েছে। আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে গভীরভাবে তার প্রতি মস্তক অবনত করে আমরা শুকরিয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাঙালি জাতির ছাত্র জনতাকে আল্লাহ যে সাহস দিয়েছেন, সেই সাহসের ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদত আর নুসরতের মাধ্যমে আমরা একটি জালিম শাহীর পতন দেখতে পেরেছি। এই জেনারেশন জালিম শাহীর পতন পৃথিবীর ইতিহাসে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, পৃথিবীতে যত জালিম শাহী গজেছিল, নিজেকে অনেক বড় দাপটশালী ক্ষমতাধর মনে করেছিল। আমরা উলামায়ে কেরাম শুধু এই সকল গল্প আমরা শুনিয়েছি, কিন্তু বাস্তবে আমরা দেখাতে পারি না এই বাঙালি জাতিকে। আজকে বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমাজ দেখেছে দাম্পিকতা, ক্ষমতার দাপট বেশি দিন টিকে না। আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্বৈর শাসনের পতনে যার আত্মত্যাগের বিনিময় এই ছাত্র জনতা জাগ্রত হয়েছে, ঘুমন্ত বিবেক জাগ্রত হয়েছে, সেই আবু সাঈদের কথা। এই জালিম শাহীর শোষণে সারা দেশটা কারাঘরে আবদ্ধ ছিল। নিজের জীবন আত্মত্যাগ করে কিভাবে শোষণের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে কিভাবে জীবন উৎসর্গ করতে হয়, সেই আবু সাঈদের জীবন বুক পেতে গুলিবিদ্ধ হওয়া, বরণ করে নেওয়ার ইতিহাস এই জাতিকে ঘুম ভাঙিয়েছে। আমরা মুগ্ধ হাসি আর পানি বিতরণ আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের অনেকগুলো প্রাণ, অনেক উদীয়মান ছাত্র এই বাঙালি জাতির ভবিষ্যৎ ছিল, আজকে জীবন দিয়েছে। আমরা তাদের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করতেছি। যারা পঙ্গুত্ব অসুস্থ আছেন, আমরা মহান রব্বে কারীমের দরবারে কায় মনোবাক্যে দোয়া করতেছি, আল্লাহ তাদের সুস্থতার জিন্দেগি ফিরিয়ে দেন। মুহতারাম হাজিরিন, 29শে মুহররম 5ই আগস্ট 2024 এই স্বৈর শাসকের পতন বিশ্ববাসী দেখেছে। আমি মুহররমের প্রথম 2 জুমায় মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, ইতিকথা আপনাদের সামনে বলবার, বোঝাবার চেষ্টা করেছি। আমরা স্মরণ করিয়ে দিয়েছিলাম মুহররম মাস হলো পৃথিবীর ইতিহাসে উত্থান এবং পতনের মাস। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম ফেরাউনের করুণ পরিণতির কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন থেকে, যেই ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, সে নিজেকে
সবচেয়ে বড় খোদা দাবি করেছিল। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইল আল্লাহর কাছে এই ফেরাউন থেকে বাঁচবার জন্য আকুতি মিনতি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন, কিন্তু সেই দোয়ার প্রতিফলন হয়েছিল 40 বছর পরে। কত বছর পরে? এটা আল্লাহর অনুগ্রহ, দয়া। আল্লাহ আমাদেরকে এই আওয়ামী দুঃশাসন থেকে, এই নরপিশাচ থেকে আমাদেরকে 40 বছর সময় দেয় না, এর আগেই আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। মুহতারাম হাজিরিন, 29শে মুহররম মনে রাখতে হবে। মুহররম হলো পৃথিবীর ইতিহাসে উত্থান এবং পতনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের শেষ তারিখেই এই নরপিশাচদের পতন ঘটিয়েছে। এই জন্যে আল্লাহর কাছে কায় মনোবাক্যে সেজদা অবনত হয়ে এর কৃতজ্ঞতা যদি আমরা মৃত্যু পর্যন্ত আদায় করি, তার কৃতজ্ঞতা শেষ হবে না। আমি খুতবায় যে সূরা আপনাদেরকে সম্মিলিতভাবে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা এবং বিজয় দিবস ইসলাম কি বলে, আজকের আমার আলোচ্য বিষয় হলো এই স্বাধীনতা এবং বিজয়। এ ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন ও সুন্নাহ কি বলে, কি করণীয় কি বর্জনীয়, এটাই হলো আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। এর আগে আমি সকল মুসল্লিয়ান ইকরাম, সকল এই মসজিদ মাদ্রাসার কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দায়িত্বশীল বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে যে বিষয়টা বলতে চাই, যে মিম্বারে বসে, যেই মিম্বারে দাঁড়িয়ে খুতাবায়ে আযম সারা পৃথিবীতে খুতবা দিয়ে থাকেন, এই মিম্বার কে সৃষ্টি করেছিল, কেন সৃষ্টি হয়েছিল, এই মিম্বারে যারা খুতবা দিবেন তাদের দায়িত্ব কর্তব্য কি, এই ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্বনবী মদিনা হিজরতের পরে নিজস্ব অর্থায়নে সাহাবায়ে কেরামের সম্পৃক্ততায় সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আস্তে আস্তে যখন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, রাসূল যখন নিচে বসে বয়ান করেন, খুতবা দেন, নসিহত করেন, ভাষণ দেন, মজলিস বড় হতে লাগলো। মানুষ রাসূলকে দেখতে চায় কিন্তু দেখতে পারে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করবে মিম্বার নির্মাণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে দাঁড়িয়ে, ওই মিম্বারে বসেই উম্মতে মুহাম্মাদের জন্য নসিহত করতেন, ভাষণ দিতেন, কখনো গরম কখনো নরম। এই মিম্বার হলো সেই রাসূলের মিম্বার। এই মিম্বার কার মিম্বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে বসে মসজিদে নববীতে আগত অনাগত সকল উম্মতে মুহাম্মাদের জন্য তিনি তার ভাষণগুলো দিতেন। তাহলে এই মিম্বার কার মিম্বার? অথচ রাসূল কি বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। রাসূল বলেছেন, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস, তবে ওয়ারিস আমার সম্পদের নয়, আমার ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? আমার ইলমের ওয়ারিস। বিশ্বনবী যখন ভাষণ দিতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, তখনও পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন বিদ্যমান ছিল কি ছিল না? এখন যেমন এরকম না, এর চেয়েও কঠিন। সেই এর চেয়েও কঠিন কোরআন ও সুন্নাহ, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণকারীদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের কণ্ঠ কি স্তব্ধ হয়েছিল? ক্ষীণ হয়েছিল? ছোট হয়েছিল? আল্লাহর রাসূলকে কেউ এই কথা বলার কি সাহস পেয়েছে যে ইয়া রাসূলুল্লাহ একটু আস্তে ধীরে কম, শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারে? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার প্রশ্ন, তাহলে এই মিম্বারে যারাই বসে খুতবা দিবে, যারাই বসে বয়ান করবে,
তারা আল্লাহ রাসূলের বর্ণনা অনুযায়ী রাসূলের ওয়ারিস, ইলমের ওয়ারিস। তো যারা রাসূলের ইলমের ওয়ারিস, তারা কি রাসূলের সঠিক ওয়ারিসত্ব পালন করবে না নমনীয়তা পালন করবে? তাহলে আমাদের সমাজের মুসল্লি দায়িত্বশীলদের এমন কথা কেন হবে যে হুজুর কি দরকার কথা বলা, কি দরকার হুজুর এইসব বিষয়ে বলা, না বললেই ভালো হয়? তাহলে এই বরঞ্চ এই কথা বলা দরকার, আল্লাহ আল্লাহ রাসূলের যা কথা তাই আপনি বলবেন, আমরা আপনার সাথে আছি, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, অথচ আমাদের চেতনা, আমাদের ধ্যান ধারণা সম্পূর্ণ উল্টো। আপনি কাউকে প্রতিনিধিত্ব করে কোথাও পাঠিয়েছেন, সে আপনার সন্তান হোক, আপনার পরিবারস্থ হোক, আপনার নিকটস্থ হোক, আপনার অধীনস্থ হোক, সে যদি যথাযথভাবে আপনার প্রতিনিধিত্ব করতে না পারে, আপনি তার উপর খুশি হবেন না বেজার হবেন? তাকে পুরস্কৃত করবেন না তিরস্কার করবেন? তাহলে এই খুতবার মিম্বারে বসে যারা সঠিক দায়িত্ব পালন করবে না, বরঞ্চ এই জাতি তাদেরকে তিরস্কার করা দরকার। বরঞ্চ যারা সঠিক দায়িত্ব পালনের জন্য চেষ্টা করা হয় তাদেরকে তিরস্কার করা। এই চরিত্র যদি পরিবর্তন না হয়, স্বাধীনতা দ্বিতীয়বার হয়েছে, আবারও হয়তো বা কোনো সময় আবারও স্বাধীনতার প্রয়োজন হবে। আর যদি চরিত্রের পরিবর্তন হয়, তাহলে স্বাধীনতার জন্য আর জীবন দেওয়া লাগবে। এজন্য আমি আহ্বান করব, যার যে দায়িত্ব কর্তব্য, তাকে সে দায়িত্ব কর্তব্য পালনের জন্য শতবার সহযোগিতা করা দরকার। এবং সাথে সাথে আরেকটি বিষয় লক্ষণীয়, যদি কোনো খতিব মিম্বারে বসে কোরআন ও হাদিসের আলোকে এই জাতিকে রাহবারি করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, নির্দেশ দিয়ে থাকেন, তাহলে এটা কি ওনার ব্যক্তিগত আদেশ না কোরআন ও সুন্নাহর আদেশ? তো কোরআন ও সুন্নাহ, আপনি যে তার বিরোধিতা করলেন, বরঞ্চ খতিবের বিরোধিতা করেন না, আপনি কোরআন ও সুন্নাহর বিরোধিতা করেন। কোরআন ও সুন্নাহর বিরোধিতা করলে সে মুসলমান থাকবে কি থাকবে না, ইমানদার থাকবে কি থাকবে না, এই প্রশ্ন আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, খুব হুঁশিয়ার, খুব খেয়াল রাখা চাই কি করতেছি, কি বলতেছি, আমার বলা আমাকে কোথায় পৌঁছাবে। যদি মিম্বার থেকে কোরআন ও সুন্নাহর আলোকে কথা হয়, কোরআন ও সুন্নাহর দলিল ভিত্তিক কথা হয়, তাহলে এই কথা হলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা। সেটা আমার মনে ভালো নাও লাগতে পারে, আমার চিন্তার বিপরীত হতে পারে, আমার আদর্শের বিপরীত হতে পারে, আমার অপছন্দ হতে পারে, কিন্তু আমি যদি এর বিরোধিতা করি, বরঞ্চ আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাই আমি করলাম। বরঞ্চ আমার ভিতরে আফসোস হওয়া দরকার যে আমি, আমার কাছে কেন কোরআন ও সুন্নাহর কথা ভালো লাগে না, বরঞ্চ আমার মধ্যে গলত, আমি নিজেকে শুধরাই। আজকে আমাদের সমাজের অবস্থা কি? আমরা কোরআনকে নিজেদের ধাঁচে সাজাতে চাই, আমরা রাসূলের সুন্নাহকে নিজের মতের সাথে মিলাতে চাই, বরঞ্চ দায়িত্ব হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আমাদের নীতি আদর্শ মিলানো। বিষয়টি ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই জুমা এই বাঙালি জাতির দ্বিতীয় স্বাধীনতার প্রথম জুমা। এটি ঐতিহাসিক জুমা, এটি অনুসরণীয় জুমা, এটি নিয়ামত আদায়ের, শুকরিয়া আদায়ের, কৃতজ্ঞতা আদায়ের জুমা। আজকের জুমা খুব খেয়াল রাখা চাই। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে এখন আহ্বান করছি, আসুন আমরা এবার কোরআন ও হাদিসের আলোকে আমাদের যে আজকের মূল বিষয় স্বাধীনতা ও বিজয়, ইসলাম কি বলে, কোরআন ও হাদিস কি বলে, এই বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ। ইসলাম স্বভাবজাত ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম। ইসলাম মানুষকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সে চাইলে যা ইচ্ছা তা করতে পারে। যেমন মানুষের স্বভাব হলো খাওয়া পান করা, তার এটা স্বভাবজাত চাহিদা, ঠিক ঠিক না? আল্লাহ কোরআনে কি বলেছেন? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু,
আল্লাহ বলে তুমি খাও, পান করো, তবে অপচয় করো না। মানুষের আমোদ প্রমোদ করা এটা মানুষের চাহিদা, আনন্দ করা মানুষের চাহিদা। ইসলাম মানুষের চাহিদাকে ভুলুণ্ঠিত করেন না, ইসলাম মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর কোরআন কি বলেছে? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমার হাসতে মনে চায়, তুমি হাসো। ফালিয়াদহাকু কালিলান, তবে হাসাটা একটু কম হাসো। ওয়ালিয়াবকু কাসীরা, তবে অধিক পরিমাণে কাঁদো। অধিক পরিমাণে কি? আমরা মানুষ, আমাদের স্বভাব আমাদের একটু আমোদ প্রমোদ করতে মনে চায়। ইসলাম আমাকে হাসতে নিষেধ করে না, হাসতে বলেছেন, আনন্দ করতে অনুমতি দিয়েছেন, কিন্তু বলেছেন একটু কম হাসো। কেন? দুনিয়ার জিন্দেগিতে যদি বেশি ক্রন্দন করতে পারো, পরকালীন জিন্দেগিতে তুমি হাসতে পারো। আর দুনিয়ার জিন্দেগি যদি হাসতে হাসতে কাটাও, পরকালীন জিন্দেগিতে তোমাকে কাঁদতে কাঁদতে জীবন পার করতে হবে। আমাদের জৈব চাহিদা মেটানো মনে চায়, বিবাহ করতে মনে চায়। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি বিবাহ করো, যে নারীকে তোমার পছন্দ হয় তুমি বিবাহ করো। আমাদের বিশ্রাম নিতে মনে চায়, আমাদের ঘুমাতে মনে চায়। ইসলাম বলতেছে হ্যাঁ ঘুমাও, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তো আমি তোমাদের আরামের জন্য দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে কয়েকটা দৃষ্টান্ত উপস্থাপন করলাম পবিত্র কোরআন থেকে। ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ইসলাম আমাকে, আমার যে চাহিদা, সে চাহিদার সপক্ষে আমাকে কি করেছে? ইসলাম অনুমতি দিয়েছে। তবে হ্যাঁ, ইসলাম একটা সীমা রেখা দিয়েছে। আপনি খাবেন, কখন খাবেন, কি খাবেন। আচ্ছা, নামাজে দাঁড়িয়েছেন, এখন খাওয়া যাবে? রোজা রাখছেন, এখন খাওয়া যাবে? আপনি স্বাধীনভাবে আপনার এই স্বাধীন দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আপনি ভ্রমণ করেন, কিন্তু কাঁটা তারের বেড়া পার হওয়া যাবে? স্বাধীনতা ঠিক আছে, কাঁটা তারের বেড়া পার হওয়ার সুযোগ নাই। আপনি ঘুরেন মনে চায়, কিন্তু সংরক্ষিত কিছু এলাকা আছে যেখানে আপনার প্রবেশ অধিকার। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, কিন্তু বাইন্ডিসও দিয়েছে সাথে। সে বাইন্ডিস রক্ষা করে আপনাকে আমাকে কি করতে হবে? চলতে হবে। মুহতারাম হাজিরিন, আগেকার যুগে রাজারা প্রজাদেরকে শোষণ করত, জুলুম নির্যাতন করত, তাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখত। মানুষ মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখত। এটা ছিল আগেকার যুগের রাজা প্রজার মধ্যে অবস্থা। ইসলামের এক সেনাপতি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের সেনাপতির সাথে সাক্ষাতে গেলেন। পারস্য সম্রাটের সেনাপতি বললেন, তোমরা কারা? তোমরা কোত্থেকে আসলে? কি তোমাদের পরিচয়? কি তোমাদের মিশন? এই পারস্য সম্রাট আমরা পরিচালনা করি, বিশাল রাজ্য আমরা পরিচালনা করি, রোম একটি বৃহৎ শক্তি, তোমরা আবার আরব থেকে কারা আসলা? কি তোমাদের পরিচয়? কি তোমাদের মিশন? হযরতে আমির সেনাপতি মুসলমানদের, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আল্লাহর প্রেরিত জাতি, আমাদেরকে মানুষের কল্যাণে প্রেরণ করা হয়েছে। আমাদের মিশন হলো মানুষকে মানুষের গোলামীর জিঞ্জির থেকে ছিন্ন করে এক আল্লাহর গোলামীতে মুক্ত করাই হলো আমাদের মিশন। মানুষ মানুষের গোলামী করবে না, মানুষ মানুষের দাসত্ব করবে না। মানুষ দাসত্ব করবে কার? একমাত্র আল্লাহ। মুহতারাম হাজির, যেই পারস্য সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে প্রকম্পিত থাকত, তো পারস্য সম্রাট থেকে একটি প্রতিনিধি দল মদিনাতে প্রেরণ করা হলো যে আমরা যে ওমরের শাসনের কথা শুনি, যাও দেখে আসো ওমরের শাসন ব্যবস্থা কি।
প্রতিনিধি দল মদিনায় পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেছে। এদিকে মুসলমান মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়েছে। আগত রোম সম্রাট, রোম পারস্য থেকে আগত প্রতিনিধি দল ওই মুসলমানদেরকে জিজ্ঞেস করতেছে, তোমাদের রাজা কে? তোমাদের রাজা কোথায়? মুসলমান বলল, আমাদের কোনো রাজা নাই, আমাদের আছে একজন সেবক। সুবহানাল্লাহ বলবেন। আমাদের আছে একজন খলিফা, আমাদের আছে একজন আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো আগত প্রতিনিধি দল বলল, আমরা তোমাদের সেই খলিফার সাথে দেখা করতে চাই। মুসলমানরা বলল, তাকে তো তোমরা এখন এখানে পাবে না, তিনি তো রাতে এই রাজ্যের মানুষের অবস্থা দেখবার জন্য, মানুষের দুঃখ দুর্দশা দেখবার জন্য তিনি মদিনার উপকণ্ঠের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে বেড়ান। যদি তার সাথে তোমাদের দেখা করতে মনে চায়, ইচ্ছা হয়, তাহলে চলে যাও মদিনার উপকণ্ঠে, সেখানে গেলে তাকে পাবে। প্রতিনিধি দল চলে গেল, যে দেখলো একজন লোক বালির উপরে তার গায়ের জুব্বাটা খুলে মাথার নিচে রেখে তিনি শুয়ে রয়েছে, তরবারিতে তার পাশে রাখা, রোদের আলো কিরণ তার শরীরে লাগতেছে, তার দেহ থেকে ঘাম ঝরঝর করে পড়তে পড়তে বালু ভিজে যাচ্ছে। তার পাশে এক লোক বলল, ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। পারস্যের প্রতিনিধি দল অবাক হয়ে গেল, যেই ওমরের কথায় মদিনা থেকে পারস্য সম্রাট, তার রাজ্য শত শত নয় হাজার হাজার মাইল দূরে, আমরা তার নাম শুনে প্রকম্পিত থাকি, আর তাদের খলিফা একা, কোনো বাহিনী নাই, কোনো প্রোটোকল নাই, কোনো বেষ্টনী নাই, তিনি এভাবে শুয়ে আছেন মাটিতে, নিজের জামাটা মাথার নিচে দিয়ে। এরপরে তারা বলল, হে ওমর, আমাদের সম্রাটদের জন্য বিশাল প্রাসাদ, তাদের প্রোটোকলের জন্য বিভিন্ন স্তরে বাহিনী রয়েছে, এরপরও তাদের ঘুম হয় না, আর তুমি ওমর এই বালুর মধ্যে, রৌদ্রের মধ্যে খালি গায়ে শুয়ে আছো, তোমার ঘুম হয়। এই জাতি তো তোমার জন্য দোয়া করে, এই জাতি তোমার শত্রু নয়, তোমাকে বন্ধু মনে করে, এই জন্য তোমার শত্রু বলতে কেউ না। কিন্তু আমাদের রাজাদের শত্রু আছে, না জানি কোন দিক দিয়ে জনগণ খেপে যায়, না জানি কোন দিক দিয়ে জনগণ বিদ্রোহ করে বসে, এই জন্য বিশাল প্রাচীর নির্মাণ করে তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন স্তরে প্রোটোকল দেওয়া থাকে। এই অবস্থা দেখে তারা চলে গেল। মোহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম যে বাক স্বাধীনতা দিয়েছে, ইসলাম যে কথা বলার অধিকার দিয়েছে, ইসলাম যে স্বভাবজাত ধর্ম, এর কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সর্বপ্রথম খলিফা নির্বাচিত হলেন, তিনি মিম্বারে দাঁড়িয়ে মসজিদ নববীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। বললেন, হে আমার ভাইয়েরা, আমি ওমর খলিফা হয়েছি বলে তোমাদের উপর আমার কোনো বিশেষত্ব নাই। হে আমার ভাইয়েরা, আমি তোমাদের আমির নির্বাচিত হয়েছে বলেই তোমাদের উপর আমার কোনো বিশেষ মর্যাদা নেই। তোমরা যেমন, আমি ওমর তেমন। তোমরা আমার ভালো কাজে সাহায্য করবে। যদি আমি কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো কাজ করি, আমাকে তোমরা শুধরাইয়া দিবে। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে এক বৃদ্ধ তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, ওমর শোনো, তুমি যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবে, আমরা তোমাকে সর্বাত্মক সাহায্য করব। যদি তুমি এর ব্যত্যয় করো, এই তরবারি দিয়ে তোমাকে শুধরাইয়া দেব। অত্যন্ত বিচক্ষণতার সাথে লক্ষণীয় বিষয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তার ভাষণ চলাকালীন সময় একজন সাধারণ লোক দাঁড়িয়ে তার প্রতি উত্তর দিয়েছে, তুমি যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে, আমরা তোমাকে সাহায্য করব। আর কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো কাজ করলে পরে তরবারি দিয়ে তোমাকে শুধরাইয়া দেওয়া হবে।
হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার বিরুদ্ধে শূন্য লীলায় দেয় না। তাকে এই কথা বলেন নাই যে একজন সেনা রাষ্ট্রপ্রধান বক্তব্য দিচ্ছে, তুমি তার বক্তব্যের মাঝে কেন কথা বললে? হযরত ওমর বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার অধিকার দিয়েছেন, তার স্বাধীনতাকে চেপে ধরেন নাই, খুবই চেপে ধরেন নাই, তার বিরুদ্ধে তার বাহিনী লাগিয়ে দেন। শুধু তাই নয়, এই ওমর কোন ওমর? যে ওমর যে পথ দিয়ে চলতো শয়তান সে পথ দিয়ে চলতো না। আল্লাহ তার মধ্যে এমন রূপ দান করেছিলেন, তিনি একদিন পথ দিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, কোন কারণে পিছনে তাকিয়েছেন, পিছনে তাকানোর সাথে সাথে পিছন থেকে কয়েকজন বেহুশ হয়ে পড়ে গেছে। তার মধ্যে আল্লাহ এমন রূপ দান করেছিলেন, তার মধ্যে এমন ভারত্ব দান করেছিলেন, যে ভারতের কারণে মানুষ তাকে নেক কাজে সহযোগিতা করেছে, অন্যায় কাজে তার ব্যাপারে কণ্ঠস্থ থেকেছে। মুহতারাম হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন ভাষণ দিচ্ছিলেন। তিনি বলতেছেন, আমি শুনেছি তোমরা বিবাহ শাদীর ক্ষেত্রে অধিক মহারণা ধার্য করতেছো, তোমরা অধিক পরিমাণে মহারণা দিয়ে বিবাহ করতেছো, এটা আর করতে পারবে না। পিছন থেকে এক নারী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে হযরত ওমরের এই বক্তব্যের প্রতিবাদ করলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি আপনার বক্তব্যে ভুল বলেছেন। তিনি তাকে ফ্লোর দিলেন, কি ভুল বলেছি? সেই নারী কোরআন থেকে তার ভুল ধরিয়ে দিলেন। তোমরা তোমাদের স্ত্রীদেরকে অধিক পরিমাণে যদি মহারণা দিয়ে বিবাহ করতে চাও, করার অনুমতি আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? সেই নারী বললেন, আপনি আপনার বক্তব্য ভুল বলেছেন। হযরত ওমর স্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ চুপ রইলেন। এরপরে তিনি বললেন, হ্যাঁ ওমর ভুল বলেছে, আর এক বোন তার ভুলকে শুধরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, ইসলাম কথা বলার অধিকার দিয়েছে। হযরত ওমর এই কথা বলেন নাই, তার পিছনে কোনো বাহিনী লাগিয়ে দেন নাই, তিনি তাকে কোরআন দিয়ে কি করেছেন? তার শুধরিয়ে দিয়েছেন। মুহতারাম হাজির, আজকে এই স্বৈর শাসনের আমলে কথা বলার কারণে, স্ট্যাটাসের কারণে, মন্তব্যের কারণে কি করেছে? এখন সকল বক্তব্য জাতির সামনে আসতেছে। ঠিক কি? আয়না ঘরের নামে কি নির্মম নির্যাতন করেছে, আজকে জাতির সামনে লোমহর্ষ ঘটনা আসতেছে, উপস্থাপিত হচ্ছে। মুহতারাম হাজিরিন, এরপরেও আমি সেই 19 জুলাই আমার বয়ানে বলেছিলাম, আমরা জানি আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা সংগ্রামে তাদের অনেক বড় অবদান। আমরা বিশ্বাস করি এদেশের পাক ভারত হানাদার বাহিনী থেকে এদেশকে মুক্ত করার জন্য যদি ইতিহাস রচনা করতে হয়, তাহলে শেখ মুজিব, মরহুম শেখ মুজিবকে বাদ দিয়ে ইতিহাস হতে পারে না। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টকে বাদ দিয়ে ইতিহাস হতে পারে না। কিন্তু তার মানে এই নয়, তার মানে এই নয় যে এই কথা বলে মানুষের ভাব স্বাধীনতাকে আপনি কেড়ে নেবেন। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই একটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি, তিনি কিভাবে ইসলামের ইতিহাস মানুষকে স্বাধীনতা দেওয়ার ইতিহাস। ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম শান্তিপ্রিয়, মুক্তিকামী জনতার সপক্ষে ইসলামের কণ্ঠ সব সময় পরিষ্কার। প্রিয় হাজিরিন, আমরা আপনাদেরকে এই পর্যায়ে বিজয়ের উপলক্ষে কোরআন এবং হাদিস কি বলে আমরা সেই দিকে আপনাদের দৃষ্টিপাত করতে চাই। কোরআনে হাকিমে বিজয় দিবস উপলক্ষে দুইটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। একটি হলো সূরাতুল ফাতাহ, আরেকটি হলো সূরাতুন নাসর। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়, নাসর শব্দের অর্থ হলো সাহায্য, মুক্তি, নুসরাত, মদদ।
তবে সূরাতুল ফাতহ যেহেতু অনেক বড় সূরা, এটা নিয়ে আলোকপাত করবার মতো সময় আমার হাতে নেই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় উপলক্ষে মানুষ কি করবে, মুসলমান কি করবে, কি তাদের বিজয় উপলক্ষে করণীয়, কি তাদের কর্মসূচি হবে, সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য আর নুসরত আসছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আপনি দেখবেন আল্লাহর সাহায্য বিজয় আসছে, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ তখন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে। তবে এই দলে দলে এই হাত ভাঙ্গা জোয়ার, এই জোয়ারে আন্দোলিত হওয়ার কিছু নয়, এই জোয়ার দেখে আপনি উৎফুল্ল হওয়ার কিছু নয়, এই জোয়ার দেখে বিজয় মিছিল করার কিছু নয়। আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটি কর্মসূচির কথা বলেছেন। কয়টি? তিনটি কর্মসূচির কথা বলেছেন। এক নম্বর কর্মসূচি ফাসাব্বিহ, আপনি তাসবিহ আদায় করুন। আপনি কি করুন? তাসবিহ আদায় করুন, আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহর সাহায্যের কথা স্মরণ করুন। এই বিজয় আল্লাহ যদি না দিতেন, গত 16টি বছরে এদেশের সকল আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক শক্তি বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে বহু মানুষের রক্তের বিনিময়, বহু মানুষের জেল জুলুমের বিনিময়ে এই নরপিশাচকে সরাবার সক্ষমতা হয় না। এই যে সক্ষমতা দিয়েছে, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মুহতারাম হাজির, এজন্য আল্লাহ বললেন ফাসাব্বিহ, আপনি তাসবিহ আদায় করুন। বিহামদি রাব্বিক, 2 নম্বর কর্মসূচি, আপনি আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর গুণকীর্তন করুন। ওয়াস্তাগফির, ইস্তিগফার করুন। এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক জুলুম হয়ে গেছে, রাষ্ট্রের সম্পদ ক্ষতি হয়েছে, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা হয়েছে, অনেক সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের ধন সম্পদ, রাষ্ট্রের ধন সম্পদ, স্থাপনার ক্ষতি হয়েছে। এই যে ঘটনাগুলো হয়েছে, এগুলো অন্যায় হয়েছে। এই অন্যায়ের জন্য ওয়াস্তাগফির, আল্লাহ বলতেছেন আপনি তওবা করুন। কি করুন? ইস্তিগফার করুন। এরপরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ইন্নাহু কানা তাওয়াবা, আমি তওবাকারীদের তওবাকে কবুল করে দিব। বলেন, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, এই পুলিশ বাহিনী এদেশের মানুষের রক্ষক হওয়ার কথা ছিল, এদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু এই স্বৈর শাসক সেনাবাহিনী, র্যাব, বিডিআর এবং পুলিশ সহ যত রাষ্ট্রীয় যত বাহিনী, ডিজিএফআই, এনএসআই সহ এই কিছু লোককে সন্ত্রাসী কাজে বাধ্য করেছে। তারা অতি উৎসাহী হয়ে জনগণের বন্ধু হওয়ার জায়গায় জনগণের শত্রুতে পরিণত হয়েছিল, যার কারণে জনগণের ক্ষোভের শিকার হয়েছে এদেশের পুলিশ বাহিনী। ঠিক কি ঠিক না? তবে যা কিছু হয়েছে আমরা আমাদের দিক থেকে বলবো এটা অনুচিত হয়েছে। এদেশের সকল পুলিশ, সকল প্রশাসন এই আওয়ামী দুঃশাসনের পেটাত্তা ছিল না। কেউ চাকরি বাঁচাবার তাগিদে, হুকুম পালনের জন্য তার অবৈধ হুকুম পালন করতে বাধ্য হয়েছে। ঠিক মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বললেন অনেক অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা হয়েছে, এই জন্য কি করো? তওবা করো। আর আল্লাহ এই তওবাকে কি করবেন? ইন্নাহু কানা তাওয়াবা। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের
বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। কিছু কুচক্রী মহল এই স্বাধীনতার অর্জনকে নস্যাৎ করবার জন্য পরিকল্পিত বিভিন্ন অপকর্ম ঘটিয়েছে, ঠিক কি ঠিক? এই জন্য আমরা এই স্বাধীনতার সুফল যেন ধরে রাখতে পারি, আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। এবার আসুন, বিশ্বনবী বিজয় দিবসের কি কর্মসূচি পালন করেছে সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করি। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরও এই মক্কার কাফেররা চুপ ছিল না। মদিনা থেকে কিভাবে নবীকে উৎখাত করা যায়, ইসলামের স্বতন্ত্র একটি ভূমিকে কিভাবে নস্যাৎ করা যায়, পৃথিবীর সকল ক্ষুধাদ্রোহী শক্তিকে একত্রিত করে বদরের ইতিহাস তৈরি করেছে, উহুদের ইতিহাস তৈরি করেছে, খন্দকের ইতিহাস তৈরি করেছে। এটা রাসূল ইসলাম করেছে তা নয়, বরঞ্চ কাফেররা সৃষ্টি করেছে। ইসলাম আত্মরক্ষার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। অনেক মানুষ, অনেক নাস্তিকরা ইসলামের যুদ্ধকে ব্যঙ্গাত্মক করতে চায়। ইসলাম কখনো আক্রমণাত্মক হয় না। ইসলাম সবসময় প্রতিরক্ষার ভূমিকা পালন করে, আত্মরক্ষার ভূমিকা পালন করে। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বিজয় বেশে প্রবেশ করলেন, ইতিহাস বলে, সিরাত বলে, তিনি একটি উটের উপরে চড়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেছিলেন। তার মস্তক অবনত অবস্থায় ছিল, মাথা নিচু হয়ে গেছে। এই অবস্থায় তিনি মক্কাতে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুক শতান করেন নাই, বাহাদুরি প্রকাশ করেন নাই, বরঞ্চ এই যেই মক্কা ছিল আল্লাহ রাসূলের জন্মভূমি, মাতৃভূমি, যেই মক্কা থেকে তাকে বিতাড়িত করেছিল, সেই মক্কা যে আবার তার দখলে এসেছে, এই জন্য তিনি আল্লাহর সামনে মস্তক অবনত করেছেন। 2 নম্বর কর্মসূচি রাসূলের, তিনি উম্মে হানির ঘরে এসে সালাতুল ফাতাহের নামাজ আদায় করেছে, যেটাকে বিজয়ের নামাজ বলে। কিসের নামাজ? বিজয়ের নামাজ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে উম্মে হানির ঘরে গিয়ে বিজয়ের নামাজ আদায় করেছে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীর মহানুভবতা, তার উদারতা জন্য আপনাদের কাছে একটি ঘটনা উপস্থাপন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করবেন, এই কাফেরদের অত্যাচারে নিপতিত হয়ে তাদের স্টিম রুলার বাধ্য করেছিল রাসূলকে, সাহাবায়ে কেরামকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার। রাসূলের ভিতরে বড় আবেগ যে মক্কা ছেড়ে চলে যাব, যাওয়ার আগে আল্লাহ ঘর বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে। তিনি আসলেন, খানায়ে কাবার চাবি যার কাছে সংরক্ষিত ছিল, ইতিহাসে তার নাম এসেছে উসমান। উসমানের কাছে এসে বললেন, ভাই উসমান, তুমি একটু আমাকে খানায়ে কাবার দরজাটা একটু খুলে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। উসমান বলল, না, আমি দিব না। বলল, ভাই একটু খুলে দাও, অল্প সময়ের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ব। রাসূল তার কাছে অনেক আকুতি মিনতি করেছেন, তার মনে প্রাণে ইচ্ছা। এই বিশ্বনবী দেশকে কত ভালোবেসেছেন, মাতৃভূমিকে কত ভালোবেসেছেন, তার ভিতরে কান্না হচ্ছে, এই মক্কা তো আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, এই ঘর, এই মক্কা তো আল্লাহর ঘর, এই ঘর ছেড়ে আমি চলে যাব, এই জন্মভূমি ছেড়ে আমি চলে যাব। তিনি যখন হিজরত করতেছিলেন মক্কার দিকে পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। উসমান কোনোভাবেই দিচ্ছিলেন না। রাসূল বললেন, উসমান শোনো, এমন একটি দিন আসবে যে দিন এই মক্কার চাবি আমার হাতে থাকবে। আমি যেমন তোমার সামনে চাবির জন্য দাঁড়িয়ে আছি, একদিন তুমি আমার সামনে চাবির জন্য দাঁড়িয়ে থাকবে। তুমি সেই দিনের কথা স্মরণ করো। উসমান এই কথা শুনে বিড়বিড় করে বলে চলে গেলেন। রাসূল আর কালক্ষেপণ করলেন না, মদিনা হিজরত শুরু করলেন।
মুহতারাম হাজিরিন, যখন রাসূল বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, মক্কার নারীরা, পুরুষেরা তারা সকলে বুঝে ফেলেছে আমরা মুসলমানদেরকে নির্যাতনের কোন অংশ বাকি রাখি নাই। মুসলমান আজকে কড়ায় গন্ডায় হিসাব করে প্রতিটা অন্যায়, অবিচারের, অত্যাচারের হিসাব গনে গনে নিবে। তারা এই হিসাব করতেছিল। মক্কার কাফের নারীরা কণ্ঠস্থ ছিল, আজকে মনে হয় আমাদের ইজ্জত সম্রাট সব চলে যাবে, আজকে আমাদের ঘর লুটতরাজ হবে। এই প্রকম্পিত অবস্থায় তারা নিজ নিজ ঘরে, নিজ নিজ নিরাপদ অবস্থান যে যেখানে মনে করেছেন সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। রাত্র গভীর হতে লাগলো, ও মুসলমান তো কোনো কারো ঘরে প্রবেশ করছে না। নারীরা পুরুষদেরকে বলতেছেন, ব্যাপার কি? মুসলমানদের কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না, তোমরা যে দেখো না তারা কি কোনো ফন্দি করতেছে, কোনো কৌশল অবলম্বন করতেছে আমাদেরকে চিরতরে নস্যাৎ করবার জন্য, আমাদেরকে চিরতরে খতম করে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা করতেছে কিনা যে দেখো না। কাফেররা বের হয়ে খানায় কাবার পাশে এসে দেখে কোন কোন সাহাবী নামাজরত অবস্থায়, কোন কোন সাহাবী কান্নারত অবস্থায়, কোন কোন সাহাবী খানায় কাবা তওয়াফরত অবস্থায়, কোন কোন সাহাবী বাইতুল্লাহ গিলাফ ধরে ক্রন্দন করতেছে। এই অবস্থা থেকে সকলে অবাক হয়ে গেছে, এই অবস্থা থেকে সকলে হতবাক হয়ে গেছে। পরের দিন সকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা ঢুকবেন। উসমানকে ডাকা হলো, চাবি নেওয়া হলো। রাসূল খানায় কাবা দরজা খুললেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন খানায় কাবার মধ্যে অসংখ্য মূর্তি সেখানে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মূর্তিগুলোকে ভেঙে চুরমার করলেন, খানায় কাবাকে মূর্তি মুক্ত করলেন। সম্মানিত হাজিরিন, এই 29 মুহররম 1446 হিজরির 5 আগস্ট 2024 এই দ্বিতীয় স্বাধীনতায় আমরা দেশবাসী লক্ষ্য করলাম যে এই দেশ মুক্তি মুক্ত বাংলাদেশ হচ্ছে। আমার বড় আফসোস হয় এই ব্যাপারে। আমি একটু আগে বলেছি, এদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে হলে মরহুম শেখ মুজিবকে বাদ দিয়ে ইতিহাস হবে না, শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস হবে না। কিন্তু তার কুলাঙ্গার নারী মেয়ের কারণে, তার কুলাঙ্গার এই কন্যার কারণে আজকে মরহুম শেখ মুজিব নিপতিত হয়েছে। এই শেখ মুজিবকে অপমানিত করা হয়েছে। ঠিক ঠিক, এটা তার এই কুলাঙ্গার এই সন্তানের কারণেই হয়েছে। মানুষের ক্ষোভ, মানুষের চেপে ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ ঘটেছে, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল মূর্তি স্থাপন করেছেন না মূর্তি ভেঙেছেন? ইসলামের শিক্ষা মূর্তি বানানো না মূর্তি ভঙ্গ করা? এদেশের উলামায়ে কেরাম এই মূর্তির ব্যাপারে সোচ্চার বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের কারণে এদেশের অসংখ্য উলামায়ে কেরামকে জেলের কারাপোস্টে নিপতিত করা হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, পীর সাহেব চরমনায়ের ছোট ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম স্পষ্ট বলেছিলেন, সেই দিন বেশি দূরে নয়, আপনার বাবার মূর্তিকে যদি বঙ্গোপসাগরে বুড়িগঙ্গা নদীতে ফেলানো হয় তখন তো আপনারা অপমানিত হবে। আজকে কি হয়েছে? সেই কথাই প্রমাণিত হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি, কেন আপনি আপনার বাবাকে বেইজ্জতি করলেন? এর জন্য আপনিই দায়ী। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পরিষ্কার করে নামাজ আদায় করলেন, বের হয়ে আসলেন, খানায় কাবার দরজা লাগালেন। এই অবস্থায় সকল সাহাবায়ে কেরামের একটি চমৎকার অবস্থা সেখানে সৃষ্টি হয়েছিল। সকলেই আশা করেছিল রাসূল তো আজকে চাবি কাউকে না কাউকে দিবেন, আর যাকেই চাবি দিবেন সেই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে। সকলেই অপেক্ষায়, রাসূলের খাদেম যিনি সেও রাসূলের পাশে, রাসূলের সাহাবারাও রাসূলের পাশে, ওই উসমান যার কাছে চাবি এতদিন ছিল সেও খালি রাসূলের পাশে। রাসূল বের হয়ে বললেন, হে মক্কাবাসীরা, তোমরা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছো, হযরত বেলালকে তোমরা নির্মমভাবে নির্যাতন করেছো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে নিক্ষেপ করেছো,
তাকে শাহাদাত করেছো। আমাদেরকে 3 বছর বয়কট করে রেখেছিলেন, যেই বয়কটের কারণে আমাদের বৃদ্ধরা, শিশুরা মৃত্যুসজ্জায় উপনীত হয়েছে। কোন দোকানদার আমাদের কাছে বেচা কিনা করে নাই। আমি নামাজরত অবস্থায় আমার উপরে উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি আমার উপর চেপে দিয়েছ। তোমরা কি নির্যাতন আমাদেরকে করো না? তোমাদের আজকে কি মনে হয় আমি নবী তোমাদের সাথে কেমন ব্যবহার করব? মক্কাবাসীরা বলল, আপনি তো আমাদের বিশ্বাসী পুরুষ, আপনি তো অত্যন্ত সম্মানী পুরুষ, আপনি তো অত্যন্ত হৃদয়বান পুরুষ, আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যেই উসমান রাসূলকে হিজরতের সময় বাইতুল্লাহ প্রবেশ করার জন্য চাবি দেয় নাই, বরঞ্চ দাম্ভিকতা দেখিয়েছে, রাসূল উসমানকে বললেন, উসমান, তোমার কি সেদিনের কথা মনে আছে যেদিন আমি চাবি চেয়েছিলাম, তুমি চাবি দাওনি? আজকে আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? তবে আমি এই সিদ্ধান্তই নিলাম, এই খানায়ে কাবার চাবি তোমার কাছেই থাকবে। বিশ্বনবীর এই মহানুভবতা সেদিন পৃথিবীবাসী দেখেছে, তার ইতিহাস রচিত হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি রাসূলের সেই মহানুভবতা উপস্থাপন করে আমি আপনাদের কাছে আপনাদের খেদমতে আরজ করতে চাই। আমরা অনেকেই অনেকভাবে নির্যাতিত হয়েছি, আমরা অনেকেই অনেকভাবে নিপীড়িত হয়েছি, কিন্তু রাসূলের আদর্শ হলো ক্ষমা করে দেওয়া, রাসূলের আদর্শ হলো ধৈর্য ধারণ করা, রাসূলের আদর্শ হলো তাকে বুকে টেনে নেওয়া। অতএব সেই রাসূলের আদর্শ আমাদেরকে লালন করতে হবে। তবে অবশ্যই ইসলাম মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে হত্যা, আঘাতের বদলে আঘাত, ইসলাম সেই বিচারের বিধান রেখেছেন। আমার যদি কষ্ট হয়, আমি যদি ক্ষমা করতে না পারি, তাহলে আইন আমার হাতে তুলে নিব না, আমি বিচারের জন্য অপেক্ষা করব। প্রচলিত আইনে সেই যেই মানের অপরাধী হবে, তাকে সেই মানের অপরাধে বিচারের দ্বারস্থ করব। তবে আমি সাধারণ জনগণ বিচার হাতে তুলে নিব। আমাদের আজকের বয়ানের এই শিক্ষা। আমরা ক্ষমা করে দিব, যদি ক্ষমা করার মতো আমার কষ্ট হয়, আমি না পারি, তাহলে প্রচলিত আইনের জন্য আমাকে সবর করতে হবে, অপেক্ষা করতে হবে, আমাকে লুঠতরাজ করা যাবে না। যারা জুলুমের কারণে, স্বৈরাচারের কারণে, দখলবাজির কারণে, লুটতরাজের কারণে, দুর্নীতি দুঃশাসনের কারণে এই জাতি তাদেরকে পলাতে বাধ্য করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আবার আমরাই যদি সেই অন্যায়ে আবার আগ্রহী হই, সেই অন্যায় আমরা করি, তাহলে আমরাও তো অন্যায়কারী হয়ে গেল। আমি আমার মুসল্লি ভাইদের মাধ্যমে আমি সারা দেশবাসীকে বলতে চাই, আসুন বিশ্বনবীর সেই মহানুভবতা আমরা স্মরণ করি। মুহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন, যখন এই দেশ এখন একটি সংকটময় সময় অতিবাহিত হচ্ছে, দেশের নিরাপত্তা, তখন আমাদের দামাল সন্তানেরা, ছেলেরা কিভাবে সুশৃঙ্খল ভাবে আপনার কি বলে রাস্তাঘাটের সুন্দর ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা করতেছেন। শুধু তাই নয়, যখন 5 তারিখে সারা দেশের মানুষ বিজয় উল্লাস করতেছে, এদেশের একজন আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা পীর সাহেব চরমনাই বিকেলেই ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে শান্ত থাকার জন্য, দেশবাসীকে নিরাপত্তায় থাকার জন্য, সংখ্যালঘুদের মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য, দেশের জানমাল নিরাপত্তার পাহারা দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান করেছেন। আমরা অত্যন্ত ভালোভাবে দেখলাম এদেশের মন্দিরগুলো, এদেশের বিভিন্ন স্থাপনাগুলো, এদেশের আমাদের ছাত্র সমাজ, আলেম সমাজ, পীর সাহেব চরমনাইয়ের নেতৃবৃন্দরা আজকে সুশৃঙ্খল ভাবে দেশের সুশৃঙ্খলতার দায়িত্ব পালন করতেছে। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আবার একটি নতুন বাংলাদেশ গড়বার প্রত্যেকের অবস্থান থেকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।